যদি প্রতিবেশী দেশ থেকে পানি ইচ্ছাকৃতভাবে পাঠানো হয়, যারা এই পরিকল্পনা, উদ্যোগ এবং গেটগুলো খুলে দিয়েছে, বাঁধের মুখগুলো উন্মুক্ত করেছে, আল্লাহ রব্বুল আলামিন যেন এই জালেমদের হাতগুলোকে পুড়িয়ে দেয়। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, যদি তারা এই কাজ করে, যেহেতু দিল্লি স্টেটমেন্ট দিয়েছে কালকে যে তারা ইচ্ছে করে করে নাই, এটা নাকি পানি বেড়ে একা একাই উন্মুক্ত হয়ে গেছে, হতেও পারে, সেটাও একেবারে অবিশ্বাস করে না। কারণ পানির প্রেশার কিন্তু মারাত্মক ভাই। পানির প্রেশার যারা দেখছে তারা দেখছে, বড় বড় ট্রাক যেগুলো ধান নিয়ে চলে, এটারও ভাষায় নিয়ে চলে যায়, এ মারাত্মক কিন্তু। তো যদি এমনটাই হয়ে থাকে যে অনিচ্ছাকৃত করছে, তাহলে আমাদের কোনো অভিযোগ নেই। আর ইচ্ছাকৃত করলে আমরা তো দুর্বল, আল্লাহর কাছে আল্লাহর আদালতে বিচার দিলাম, আল্লাহ তাদের বিচার তুমি করো। প্রিয় ভাইরা আমার, কিন্তু যদি তারা ইচ্ছে করে না করে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয়েই থাকে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি তো আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি তারা আমাদেরকে ক্ষতি করে, তাহলে যেন আল্লাহ বিচার করে। আর উদ্দেশ্য প্রণোদিতভাবে করে নাই, এমনি এমনি হয়ে গেছে, যদি বিষয়টা এরকমই হয়ে থাকে, তাহলে জানতে হবে এটা আমাদের কৃতকর্মের ফল। কথা বলেন ঠিক কিনা? গাছ আমরা কাটতেছি, পরিবেশের ভারসাম্য আমরা রক্ষা করতেছি না। কি বলবো গ্রামের কথা, কি বলবো শহরের কথা। যখন মাদ্রাসায় ঢাকায় পড়তাম 2005 সাল 6 সাল, ঢাকাতেও কিন্তু অলিতে গলিতে প্রতিটা মহল্লা 2টা 3টা পরে এক একটা পুকুর বা জলাশয় দেখা যাইত। এখন খুঁজে দেখাইতে পারবেন? তো পানিটা যাইবে কোথায়? শুধু ঢাকার চিত্র না এটা, আপনি জেলা শহরগুলোতে যান, ফেনীতে যান, কুমিল্লায় যান, রাজশাহীতে যান, রংপুরে যান, দিনাজপুরে যান, ওইদিকে চট্টগ্রামে যান, কক্সবাজারে যান, মানে যেগুলোতে পানিটা করবে আর কি, থাকবে, অবস্থান করবে, এই জায়গাগুলো সব ভরাট করে এখন বিল্ডিং করে ফেলাইছে। কথা বলেন না কেন? এই যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি, আল্লাহ তাআলা যে এত পানি দিয়েছেন কি কারণে? পৃথিবীর ব্যালেন্সটা রক্ষার জন্য। কথা বুঝাইতে পেরেছি? যদি পানি না থাকতো পণ্য আমদানি রপ্তানি করতে পারতেন? পানি না থাকলে এই বিদ্যুৎ উৎপাদন করতে পারতেন? পানি না থাকলে আপনি কি তেষ্টায় মরে যেতেন না? পানির অপর নাম জীবন, এই কথাটা যেমন সত্য, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, কখনো কখনো এই পানি আবার ধ্বংসেরও কারণ, ঠিক কিনা? তো কতটুকু পরিমাণ দরকার পানি একটা এলাকার জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা আছে। পানির নিচে এই যে আপনারা যে টিউবওয়েল গাড়ছেন, আপনি পানি চাপ দিচ্ছেন, পানি তুলতেছেন, পানির ঢলঢলায় খাইতেছেন, বাথরুমে ধুমায় ঢালতেছেন, অনেকে আজকে 5 বালতি পানিও গোসলে ঢালছে। বুঝেন কথা? এই পানিটা যিনি অ্যারেঞ্জ করেছে, ব্যবস্থা করেছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি না চাইতেন, তাহলে আপনাকে কিন্তু পানি দিতেন না। কিছু এলাকায় খাল, নালা, নর্দমা, এগুলো প্রাকৃতিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে রেখেছেন পৃথিবীর শুরু থেকেই। এগুলো মানুষ বানায়। পদ্মা নদী কি মানুষ খোদাই করে বানাইছে? যমুনা? ও তাহলে মনে হয় ব্রহ্মপুত্র এটা কোদাল দিয়ে খুঁড়ে বানাইছে? সম্ভব? পদ্মাও বানানো সম্ভব না, যমুনাও বানানো সম্ভব না, ব্রহ্মপুত্র বানানো সম্ভব না, মেঘনাও সম্ভব না। হ্যাঁ, কোনো নদী কিন্তু কোদাল দিয়ে খোদাই করে বানানো সম্ভব না, কিন্তু বানিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।